নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। এক দাগে আছে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর হবে ভরবেগ, অপশন ডি। দুইয়ে দেখো এককবিহীন ভৌত রাশি কোনটি? সঠিক উত্তর হবে কোন, অপশন এ। তিন দাগে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন সি। চার দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে অপশন সি। আমি প্রশ্নগুলো আর বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। পাঁচে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, ভরবেগ। ছয় দেখো প্রশ্নের উত্তরটা হবে ইলেকট্রন, অপশন এ। সাথে দেখো উত্তরটি হবে অপশন বি। আটে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, প্রোটিয়াম। পরবর্তী দেখো গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলি কি আছে। 1 আংস্ট্রম সমান কত ফার্মি? উত্তরটা লিখবে 10⁵ ফার্মি। দুই জায়গায় দেখো ঘনমিটার মূল একক না লব্ধ একক? উত্তরটা লিখবে লব্ধ একক। তিন জায়গায় প্রশ্ন একটু পাঠ্যবই থেকে দেখে নিও, পাঠটার উত্তরটা হবে বৃত্তীয় গতি। তারপরে দেখো একটি মিশ্র গতির উদাহরণ দাও, উত্তরটা লিখবে সাইকেলের চাকা কিংবা গাড়ির চাকা। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইলেকট্রোস্ট্যাটিক বলের কারণে। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে হিলিয়াম। তারপরে দেখো গ্রুপ সির প্রশ্নের উত্তরগুলো দেখো। আচ্ছা, অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তরটা দেখে নাও। আর এক জায়গায় কি আছে, লম্বন ত্রুটি কাকে বলে? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ, এমন দুটি রাশির নাম লেখো যাদের একক একই কিন্তু একটি স্কেলার রাশি ও অপরটি ভেক্টর রাশি। উত্তরটা লিখবে দ্রুতি, বেগ, আর হচ্ছে বেগ ভেক্টর রাশি। তারপরে দেখো 3 দাগের বল সংযোজনের সামান্তরিক সূত্রটি চিত্রসহ লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি চিত্রটাও দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 দাগ। আচ্ছা, 4 দাগের প্রশ্নের উত্তরটা একটু দেখে নিও। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে, এটা হবে মহাকর্ষীয় বল ও তড়িৎ বল। তারপরে দেখে নাও এখানে লম্ব প্রতিক্রিয়ার বলের মান দেওয়া আছে, এটা একটু পাঠ্যবই থেকে দেখে নিও, পড়াটা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম আয়ন আর অ্যানায়ন হচ্ছে ফ্লোরাইড আয়ন। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অয়নন শক্তি কাকে বলে? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গ্রুপ বির একে আছে সাধারণ তুলাযন্ত্রের সুবিধা বলতে কি বোঝায়? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও। আইসোটোপ কাকে বলে উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? দেখো উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে। পরবর্তী দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো পরমাণুতে এম ও এল কক্ষের মধ্যে কোন কক্ষের শক্তি বেশি? উত্তরটা হবে এম। পরে দেখো পরমাণু ইলেকট্রন দ্বারা শক্তির বিকিরণ কখন ঘটে? উত্তর লিখবে শক্তি স্তরের যখন ত্বরণ ও তাপীয় বিকিরণ হয়। পরেটা দেখো পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।